আমি এটুকু বলতে চাই যে যখন 2024-এ দাঁড়াবো না বলেছিলাম এবং যেই কারণের জন্য আবার দাঁড়ালাম 2024-এ, অনেকেই আমাকে বলেছিল দেব পাগল হয়ে গেছে, আবার কেন রাজনীতিতে এসছে। কিন্তু আজকে মানুষ বুঝতে পারছে কেন আমি আবার 2024-এ দাঁড়ালাম। একটাই শর্ত ছিল যে ঘাটাল মাস্টার প্ল্যানটাকে বাস্তবিক করতে হবে। দিদি আমাকে কথা দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা করবেন, এবং দিদি শুধু আমাকে নয়, ঘাটালে এসে আরামবাগ থেকে ঘোষণা করেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং রাজ্য সরকার করবে। এবং যে তার 2024-এ নির্বাচনের রেজাল্টের 1 বছর এখনও শেষ হয়নি, তার আগে বাজেটের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের 1/3 স্যাংশন হয়ে গেছে এবং টেন্ডার ফ্লোট হয়ে গেছে। এবং স্বাধীনতার পর যেটা ঘাটালবাসীদের বা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যে সবচেয়ে বড় দাবি ছিল যে এই বন্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, অনেক সরকার এসছে, অনেক সরকার নিজের মতো করে চেষ্টা করেছে, অনেক এমপিরা এসছে নিজের মতো করে চেষ্টা করেছে, আমিও আমার মতো করে চেষ্টা করেছি। আমি এটুকু বলবো, এইটা আমার বা আমার দল বা আমাদের সরকারের জয় নয়, এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের যারা দীর্ঘদিন এই বন্যার সাথে লড়াই করেছে, স্বপ্ন দেখেছিল কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বাস্তবিক হবে। আজকে আমার মনে হয় ওনাদের জয়, ওনাদের প্রার্থনা, ওনাদের দোয়া কোথাও যেন কাজে লেগেছে। আমি সাংসদ হিসেবে খুব খুশি যে আমি জানতাম কি আমি কেন 2024-এ আবার দাঁড়ালাম। আমার একটাই আবেগ ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। আমি কোটি ধন্যবাদ দিতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, কারণ তিনি যেইভাবে উদ্যোগ নিয়েছিলেন, এবং আপনারা সবাই জানেন এটা 1500 থেকে 2000 কোটি টাকার প্রজেক্ট। এইটা একা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়, কিন্তু তিনি কথা দিয়েছেন এবং তার কমিটমেন্ট আজকে তিনি 1 বছর শেষ হয়নি তার আগে তিনি কমিটমেন্টটাকে রেখেছেন। এবং আজকে হয়তো বাজেটে এসছে, কিন্তু যখনই আমার সঙ্গে দিদির দেখা হয়, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়, তখন আমাদের একটাই এজেন্ডা থাকে কি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েই আলোচনা হয়। এবং আপনারা হয়তো জানতে পেরেছেন 3 দিন আগে ঘাটাল 500 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে টাকা স্যাংশন হয়ে গেছে। এবং যেহেতু আমরা কমিটির মধ্যে আছি কী টেন্ডার ফ্লোট হবে, যেটা তাড়াতাড়ি দরকার, ল্যান্ড নেগোসিয়েশন বা ল্যান্ডের নেগোসিয়েশনের কাজ শুরু হয়ে গেছে। তো আমি খুশি যে আমার লাস্ট 11-12 বছরে পলিটিক্যাল, আপনাকে ক্রেডিট দিতে চাইছে কিন্তু আপনি ক্রেডিটটা দিদিকেই দিচ্ছেন, কি বলবেন? দেখো কী হয় না, এইটা একটা সাংসদের পক্ষে সম্ভব নয় যদি সরকার পাশে না দাঁড়ায়। যে কোনো সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে। আমি আজকের দিনে আপনারা সবাই জানেন, যারা আমাকে চেনেন, আমি কাউকে দোষারোপ দিতে চাই না, আমি সবসময় পজিটিভটা ভাবি। আজকে যেই সরকার এই ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত হবে তারই তো সাধুবাদ। 2000 কোটি টাকা একটা রাজ্য সরকারের থেকে পাওয়া, মানে এই সময়ে দাঁড়িয়ে। এবং আমি আবার বলছি, যারা রাজনীতি বোঝেন তাদেরকে একটু বুঝিয়ে দিই, ঘাটাল লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা আছে, তার মধ্যে 6টা সিট তৃণমূল কংগ্রেসের কাছে আছে, শুধু একটা ঘাটালটা আমাদের কাছে নেই। এইটা কোনো রাজনীতির ললিপপ নয় কে ভাই একটা সিটের জন্য একটা মুখ্যমন্ত্রী 2000 কোটি টাকা স্যাংশন করবে। এইটা ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের কষ্টর জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের নেত্রী, তিনি এই 2000 কোটি টাকা স্যাংশন করেছেন বা স্যাংশন করবেন আগামী কয়েক বছরে। এবং ওনার স্বপ্নকে এটা দু বছরের মধ্যে কমপ্লিট করা। এবং আমি শুধু এইটুকু অনুরোধ করব, কারণ এইটা শেষ নয়, এটা শুরু হলো, লড়াইটা শুরু হলো। এইখানে সবাইকে ইউনাইট হতে হবে, কারণ অনেকগুলো জমি আছে যেখানে হয়তো তারা তৃণমূল কংগ্রেসের ওনার নয়, মানে তারা তৃণমূল কংগ্রেস হয়তো করে না, তারা হয়তো বিভিন্ন দলের মানুষ হতে পারে। আমি অনুরোধ করবো হাত জোড় করে সবাই, তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের মিডিয়ার মাধ্যমে, কে প্লিজ কেউ ওনাদেরকে ভুল বোঝাবেন না। এটা হয়তো রাজনৈতিক চিন্তাভাবনা হয়তো আলাদা হতে পারে, কিন্তু এই উদ্যোগটা ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের জন্য। যদি আপনাদের জমি যদি আসে, আমরা চেষ্টা করব আপনাদের ন্যায্য দাম দেওয়ার জন্য। এবং কারণ উইথাউট জমি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করতে পারবো না। আমাদের সবারই সহযোগিতা লাগবে, এটা শুধু তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার দ্বারা শুধু সম্ভব নয়। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি, ঘাটালের প্রত্যেকটা মানুষ, সবারই সহযোগিতা লাগবে। আমার মনে হয় ঘাটাল মাস্টার প্ল্যান, আমার মনে হয় বিরোধীরাও চাইছে যে অন্তত এইটা হোক। আমার মনে হয় এই একটা নীতিতে আমরা সবাই এক। এই ঘাটাল মাস্টার প্ল্যান আমার মনে হয় কি বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং অন্যান্য দলরাও এক, এই ঘাটাল মাস্টার প্ল্যান যেন হোক।